পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে মাধ্যমিক বাংলা বিষয়ের উপরে একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা গত বছরের ন্যায় এবারেও পরীক্ষায় বাজিমাত করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90+ শতাংশ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বাংলা সাজেশনের বিভাগ গ, দাগ নম্বর 3। যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 4 × 9 মোট 36। প্রথমে উপস্থাপন করছি গদ্যাংশ অর্থাৎ গল্প, বরাদ্দ নম্বর 15। প্রথম গল্প মহেশ, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম প্রশ্ন দাগ নম্বর 1, গফুর ও আমিনার মধ্যে সম্পর্ক কেমন ছিল? কার বা কাদের অত্যাচারে গফুর গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয়েছিল? পরের প্রশ্ন দাগ নম্বর 2, ইস, সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ, এখানে কে কথাটি বলেছে? কার নাম রাখার কথা বলা হয়েছে? কোশ্চিন নাম্বার 3, মহেশ গল্পটি কার লেখা? কোন সমাজ ব্যবস্থার কথা এখানে উল্লেখ করা হয়েছে? মহেশের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী বলে তুমি মনে করো? বুঝিয়ে লেখো। কোশ্চিন নাম্বার 4, এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক রোধ হইয়া গেল, অভিযোগটি কি? অভিযোগ কে করেছিল? এই অভিযোগ গফুরের এরকম প্রতিক্রিয়া হলো কেন? পরের গল্প ভারতবর্ষ, লেখক এস ওয়াজেদ আলী। কোশ্চিন নাম্বার 1, বুড়ো কি পড়ছে জানবার জন্য আমার বিশেষ কৌতূহল হলো। বক্তাকে, বুড়োকে, বুড়ো লোকটির পড়ার বিষয়টি কী ছিল ও সেখানকার পরিবেশ কেমন? পরের প্রশ্ন দাগ নম্বর 2, আমি কিন্তু স্তম্ভিত হয়ে গেলুম ভিতরকার দৃশ্য দেখে। কে কখন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন? কেন তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন? দাগ নম্বর 3, সেই ট্রেডিশন সমানে চলছে, তার কোথাও পরিবর্তন ঘটেনি। কার লেখা? কোন রচনা থেকে গৃহীত হয়েছে? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 4, 25 বছর পূর্বে একবার আমি কলকাতায় এসেছিলুম। কার লেখা? কোন রচনা থেকে এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে? 25 বছর আগে কলকাতায় এসে বক্তা কী দেখেছিলেন? এবারে উপস্থাপন করছি গল্প জলছত্র, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দাগ নম্বর 1, গ্রীষ্মের দুপুরের মাঠের প্রাকৃতিক অবস্থার চিত্র কয়েকটি বাক্যে অঙ্কন করো। কচুচুষি মাঠের কুখ্যাতি কেন? দাগ নম্বর 2, শিরোমণি মহাশয়ের 8 বছরের পাগলি মেয়ে উমার সঙ্গে তিনি কার তুলনা দিয়েছিলেন? তারাচাঁদের বনের করুণ মৃত্যুর কাহিনী শুনে শিরোমণি মহাশয়ের মনে কি উপলব্ধি ঘটেছিল? তিনি কিভাবে তার কুসংস্কারযুক্ত মনের পরিবর্তন ঘটালেন? পরের প্রশ্ন দাগ নম্বর 3, বটতলায় পৌঁছে দেখলেন একটি জলছত্র। জলছত্র কি? জলছত্রটি কে বা কারা এবং কেন স্থাপন করেছিলেন? তারাচাঁদের বনের করুণ মৃত্যুর কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন দাগ নম্বর 4, জলছত্র গল্পে বর্ণিত শিরোমণি মহাশয়ের পূর্ব মানসিকতা কীরূপ ছিল? তারাচাঁদের বনের করুণ মৃত্যুর কাহিনী সংবাদের কাহিনী, তার মনোভাবের কি পরিবর্তন ঘটালো আলোচনা করো। এবারে উপস্থাপন করছি গল্প দুধের দাম, লেখক বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়। প্রশ্নের দাগ নম্বর 1, দুধের দাম গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দাগ নম্বর 2, ওয়েটিং রুমের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। দাগ নম্বর 3, দুধের দাম গল্পের সমাজের যে ছবি ফুটে উঠেছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দাগ নম্বর 4, তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজ করেছো, কে কাকে একথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিল যার জন্য একথা বলা হয়েছে? এবারে উপস্থাপন করছি গদ্যাংশ প্রবন্ধ, এর জন্য বরাদ্দ নম্বর থাকবে 10। প্রথম প্রবন্ধ আত্মচরিত, লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, আমার ইংরেজি অঙ্ক চিনা হইল। কার কিভাবে ইংরেজি অঙ্ক চিনা হইল তার বর্ণনা প্রবন্ধ অনুসারে লেখো।
পরের প্রশ্ন দাগ নম্বর 2, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতামহের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর 3, আত্মচরিত প্রবন্ধে ঈশ্বরচন্দ্রের নতুন কিছু শেখার প্রবল আগ্রহ ও প্রখর স্মরণশক্তির পরিচয়ের যে ঘটনা থেকে পাওয়া যায় তা লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর 4, আত্মচরিত প্রবন্ধে বিদ্যাসাগর তার শৈশব জীবনে যে সকল ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়েছিলেন তার কথা বলেছেন কিভাবে তা তোমার ভাষায় বর্ণনা করো। পরের প্রশ্ন দাগ নম্বর 5, কালীকান্ত চট্টোপাধ্যায়কে কেন লেখক আদর্শ গুরু মহাশয় বলেছেন তা লেখো। বিদ্যাসাগর কোন কোন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরের প্রবন্ধ স্ত্রী জাতির অবনতি, লেখিকা বেগম রোকেয়া। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে লেখক রোকেয়া তৎকালীন নারী জাতির যে অবস্থা বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। প্রশ্নের দাগ নম্বর 2, নারীরা সে সময়ে কিভাবে পুরুষদের দ্বারা নির্যাতিত হতো তা স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ অনুসরণে আলোচনা করো। পরের প্রশ্ন দাগ নম্বর 4, প্রাবন্ধিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্ত্রী জাতির অবনতি রোধ করার জন্য যেসব উপায় অবলম্বন করার নির্দেশ দিয়েছেন তার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দাগ নম্বর 4, স্ত্রী জাতির অবনতির কারণ বিশ্লেষণ করতে গিয়ে বেগম রোকেয়া প্রধানত কি বলেছেন স্ত্রী জাতিকে নিয়ে এবং পুরুষদের নিয়ে। এবারে উপস্থাপন করছি পদ্যাংশ, এর জন্য বরাদ্দ নম্বর থাকবে 10। প্রথম কবিতা আফ্রিকা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রশ্ন দাগ নম্বর 1, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উপনিবেশিক শক্তির আগমনে আফ্রিকার কি দশা হয়েছিল? কোশ্চেন নাম্বার 2, হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? আফ্রিকার দুর্দিনে কবি কিভাবে মানবতার কারণে প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন? পরের প্রশ্ন দাগ নম্বর 3, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, উদ্ধৃত অংশটির অর্থ বুঝিয়ে দাও। কে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল? পরের কবিতা আমরা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে, কার লেখা? কোন কবিতা থেকে আলোচ্য পঙ্ক্তিটি গৃহীত হয়েছে? কবি বঙ্গভূমিকে বাঞ্ছিত সেই ভূমি বলে কেন অভিহিত করেছেন তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দাগ নম্বর 2, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্র বিষবে ঘটাবে সমন্বয়। উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশ? উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর 3, আমরা কবিতায় বাঙালি জাতির যে গৌরব গাথা অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর 4, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরত বঙ্গে, কোন কবিতার অংশ? বাঙালি জাতির সেই কীর্তিগাথা কবি তুলে ধরেছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন দাগ নম্বর 5, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তাহারি ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। পঞ্চবটি বলতে কি বোঝায়? উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। এবারের কবিতা কালবৈশাখী, কবি মোহিতলাল মজুমদার। এখান থেকে প্রথম প্রশ্ন, মোহিতলাল মজুমদার রচিত কালবৈশাখী কবিতায় প্রকৃতি ও প্রাণীকুলের ঝড়ের পূর্বাভাসে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। পরের প্রশ্ন দাগ নম্বর 2, হেরো ফিরে চলে সে, রণবাহিনী বাজায় বিজয় শঙ্খ। রণবাহিনী রণের বর্ণনা দিয়ে তার বিজয় শঙ্খ বাজানোর কারণ রচনা করো। কালবৈশাখী কবিতার কবির নাম কি? পরের প্রশ্ন দাগ নম্বর 3, কালবৈশাখীর ঝড়ের শেষে প্রকৃতির যে রুদ্র রূপ দেখা যায় তা মোহিতলাল মজুমদারের কবিতা অনুসরণে বর্ণনা করো এবং প্রসঙ্গত এই কবিতায় কবি যে দার্শনিক সত্যকে তুলে ধরেছেন সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের কবিতা 18 বছর বয়স, কবি সুকান্ত ভট্টাচার্য। প্রথম প্রশ্ন, 18 বছর বয়সের গুণাগুণ আলোচনা করে
এই বয়সকে অভিনন্দন জানাবার কারণ নির্ণয় করো। পরের কবিতা বঙ্গভূমির প্রতি, কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথম প্রশ্ন, সাধিতে মনের স্বাদ, কবির মনের স্বাদ কী ছিল? কোশ্চিন নাম্বার 2, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কি মিনতি করেছেন? কোশ্চিন নাম্বার 3, বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মাতৃভূমির প্রতি এবং বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে কিভাবে তা বর্ণনা করো। অথবা কোশ্চিন, বঙ্গভূমির প্রতি কবিতায় বিষয়বস্তু সংক্ষেপে নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর 4, সেই ধন্য নরকুলে উদ্ধৃতিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এবারে উপস্থাপন করছি সহায়ক পাঠ। বরাদ্দ নম্বর 5 অথবা 10 থাকবে। আম আটির ভেপু, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় একথা সে কখনো ভাবে নাই। বক্তাকে তাহা এবং সে বলতে কি বোঝানো হয়েছে? সাধারণ চক্ষুতে দেখতে পাওয়া ঘটনাটি নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর 2, ঠিক সেই সময় মায়ের জন্য তাহার মন বড় কেমন করিয়া উঠিত? কোন রচনার অংশ? মায়ের এবং তাহার বলতে কাদের কথা বলা হয়েছে? কেন তাহার মন মায়ের জন্য কেমন করে উঠত? পরের প্রশ্ন দাগ নম্বর 3, একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল যাহা তাহার জীবনে একটি নতুন অভিজ্ঞতা। তাহার বলতে এখানে কার কথা বলা হয়েছে? কোন দিনের কথা এখানে বলা হয়েছে? তার জীবনের নতুন অভিজ্ঞতাটি বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 4, অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সর্বজয়াকে কখন তার চোখে জল এসেছিল? তারপর সে কি করেছিল? পরের প্রশ্ন দাগ নম্বর 5, অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। অপুকে কখন তার এমন অবস্থা হয়েছিল? কেন তার এমন অবস্থা হয়েছিল? পরের প্রশ্ন দাগ নম্বর 6, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। এখানে বালক বলতে কার কথা বলা হয়েছে? কোন বিষয়টি বালক ভেবে পাচ্ছিল না? পরের প্রশ্ন দাগ নম্বর 7, আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কোন রচনার অংশ? অপুর গ্রামের নাম কি? তার বাবা, মা ও দিদির নাম লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর 8, কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ? সে বলতে কার কথা বলা হয়েছে? কখন কার এমন মনে হয়েছিল? কেন এমন কথা মনে হয়েছিল? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আরেকটি তথ্য তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি। তোমাদের মাধ্যমিক 7টি বিষয়ের সমস্ত বিষয়ের ওপরে সংক্ষিপ্ত ও অত্যন্ত গুরুত্ব দিয়ে সাজেশন প্রকাশ করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে এই নোটসগুলি নিয়ে যদি আগামী 2025 জুন সেশনের জন্য মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% পরীক্ষায় বাজিমাত করবেই এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমরা সবাই 90+ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি একমাত্র নাটক এবং নাটকের জন্য মোট বরাদ্দ নম্বর 10। নাটকের নাম কর্ণকুন্তী সংবাদ, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, রাজ্য আপনার বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। কে কাকে কথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি রাজ্য উদ্ধার করে নিলে কি হবে বলে বক্তার ধারণা। এর উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছেন? পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, তব বাণী স্পর্শিছে মুগ্ধ চিত্ত মম। উক্তিটি কার? কার কোন বাণী তার চিত্তকে স্পর্শ করেছে? পরের প্রশ্ন দাগ নম্বর 3,
তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে উক্তিটি কার? এই উক্তির তাৎপর্য কি? পরের প্রশ্ন দাগ নম্বর 4, কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে? উক্তিটি কার? বক্তা কেন এমন উক্তি করেছেন? পরের প্রশ্ন, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। উক্তিটি কার? কেন অর্জুনের সঙ্গে যুদ্ধে অধিকার নেই? পরের প্রশ্ন দাগ নম্বর 6, অধীরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি। কে কেন নিজেকে অধীরথ সুত বলেছেন? পরের প্রশ্ন দাগ নম্বর 7, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছিল? বক্তার মনোভাব ব্যক্ত করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিভাগ ঘ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এখানে থাকবে ব্যাকরণ। দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 গুণিত 5 মোট 25। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, প্রবাদ প্রবচনগুলি বাক্যে প্রয়োগ করে যে কোনো 5টি বাক্য রচনা করো। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 গুণিত 5 মোট 5। আষাঢ়ে গল্প, উত্তম মধ্যম, গোড়ায় গলত, ক্ষয়ের খাঁ, চাঁদের হাট, ডুমুরের ফুল, উড়নচণ্ডী, কড়াই গন্ডায়, ঠোঁট কাটা, কলুর বলদ, একাই 100, মাথা খাওয়া, আঁতে ঘা। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 2, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 5টি। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 গুণিত 5 মোট 5। পরীক্ষা, মরুদ্যান, স্বেচ্ছা, গণেশ, সপ্তর্ষি, অত্যন্ত, দেবালয়, জগদীশ্বর ইত্যাদি, রাজর্ষি, ইতস্তত, মনোভীষ্ট। এছাড়া আরও কিছু অনুশীলন করলে ভালো হয়। পরের প্রশ্ন দাগ নম্বর 3, উদাহরণসহ সংজ্ঞা দাও। অন্তস্তীয় শ্রুতি, অভিশ্রুতি, অপিনিহিতি, স্বরসঙ্গতি, বিষমীভবন, বিপ্রকর্ষ এবং সমীভবন। পরের প্রশ্ন দাগ নম্বর 4, সমাস কাকে বলে? তাদের কটি শ্রেণীতে ভাগ করা হয় ও কি কি? পরের প্রশ্ন দাগ নম্বর 5, বিভক্তি কাকে বলে? কয় প্রকার ও কি কি? উদাহরণসহ লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর 6, সন্ধি কাকে বলে? সন্ধির শ্রেণীবিভাগ করে প্রত্যেক বিভাগের উদাহরণ দাও। পরের প্রশ্ন দাগ নম্বর 7, কারক কাকে বলে? কারক কয় প্রকার? কারকের শ্রেণীবিভাগ করো ও প্রত্যেক প্রকার এর উদাহরণ দাও। পরের প্রশ্ন দাগ নম্বর 8, অনুসর্গ বা পরসর্গ কি? অনুসর্গের সঙ্গে উপসর্গের পার্থক্য দেখাও। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 9, এক কথায় উত্তর বা এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 গুণিত 5 মোট 5। যেমন সকালের আহার, যে বহুরূপ ধারণ করে, দিকের সীমা, যে আদব কায়দা জানে না, যা চিরস্থায়ী নয়, যার উপমা নেই, যে বিদেশে থাকে, যে মায়া জানে না, চোখের কণ, পানের অযোগ্য, যা ফুরায় না, ঋষির দ্বারা উক্ত, অন্য ভাষায় রূপান্তরিত, ক্ষমা করিবার ইচ্ছা, হনন করিবার ইচ্ছা, বহুকাল ধরে যা চলে আসছে, বোধ নেই যার, যে হিসেব করে ব্যয় করে না, যে জেনে শুনে পাপ করে, আগে কখনো ঘটেনি এবং পান করিবার ইচ্ছা। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর 5, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভাব সম্প্রসারণ করো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কোশ্চিন নাম্বার 2, তেলা মাথা তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। কোশ্চিন নাম্বার 3, জীবে প্রেম করি যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কোশ্চিন নাম্বার 4, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। কোশ্চিন নাম্বার 5, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কোশ্চিন নাম্বার 6, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাগ নম্বর 6, চলতি গদ্যে বঙ্গানুবাদ করো। আমি প্যারার প্রথম অংশ এবং শেষের অংশ তোমাদের সামনে উপস্থাপন করছি সময়ের অভাবের জন্য। কোশ্চিন নাম্বার 1, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। লাস্ট লাইন,
he should be careful to his lesson. Question number 2, India is my motherland. Last line, but there is unity in diversity. Question number 3, once two friends started on a travel. Last line, and lay flat on his face without breathing. Question number 4, once a wolf was much pained by bone. Last line, it is not the best reward for you. Question number 5, the most pressing problem of India today. Last line, eat edible food and die soon. এবং লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, once a mouse disturbed in lion in his sleep. Last line, the lion was caught in a strong net. আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 7, যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। এই অনুচ্ছেদের জন্য তোমাদের বরাদ্দ নম্বর থাকবে 10। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, একটি বইমেলা। কোশ্চেন নাম্বার 2, তোমার জীবনে আদর্শ মহাপুরুষ। কোশ্চেন নাম্বার 3, তোমার জীবনের লক্ষ্য। কোশ্চেন নাম্বার 4, ভ্রমণ শিক্ষার অঙ্গ। কোশ্চেন নাম্বার 5, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। কোশ্চেন নাম্বার 6, বাংলার উৎসব। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আবারও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমাদের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।